আমি আজও বুঝতে পারি না ওটা স্বপ্ন ছিল না অভিশাপের ডাক। কালী পূজার ওই রাতটার পর থেকে আমি আর অন্ধকারে থাকতে পারি না, কারণ অন্ধকারের মধ্যেই ওর মুখটা আজও দেখি। সেই রক্তে ভেজা, চুলে জট পাকানো, আর চোখ দুটো পুড়ে যাওয়া কয়লার মতো লাল, আর ঠোঁটের কোণে একটা হাসি, যেন মৃত্যুকে ডাকছে আমাকে কাছে টানতে। আমি তখন কলেজে পড়ি, কলকাতায় নয়, নদিয়ার একটা ছোট্ট মফস্বলে, নাম দেবগড়। সেই মফস্বলটার একটা বিশেষত্ব ছিল, কালী পূজার রাতে সেখানকার পুরনো শ্মশানঘাটের পাশে এক বিশাল পূজা হয়, যেটা নাকি প্রাচীন কাল থেকে চলে আসছে। লোকজন বলে ওই পূজাটা নাকি প্রথম করেছিলেন ভদ্ররায়দের জমিদার ঠাকুর, নিজের কালো তন্ত্র সাধনা পূরণ করার জন্য। আর তখন থেকে নিয়ম, প্রতি বছর সেই একই জায়গায় কালী পূজার রাত্রে পূজা করতে হয়, না হলে নাকি মা রুষ্ট হন। কেউ ঠিক জানে না ওই রুষ্ট হওয়া মানেটা কি, তবে গ্রামের বয়স্করা বলে এক বছর পূজা বন্ধ হয়েছিল। তারপরের ভোরে মন্দিরের সামনে এক পূজারীকে নগ্ন ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। কেউ কাছে যায়নি, শুধু একটা কথা ছড়িয়ে পড়েছিল, মা নিজের বলিদান নিজেই নিয়েছেন। আমি এমন গল্পে কখনো বিশ্বাস করতাম না, তাই সেই বছর বন্ধু বান্ধব নিয়ে আমরা ঠিক করেছিলাম কালী পূজার রাতে ওই পূজাটা দেখব। যদিও সতর্ক করা হয়েছিল অনেকবার, মাঝরাতে ওখানে যেও না, বিশেষ করে আরতির পর, যখন ঢাক থেমে যায় তখন ওরা আসে। আমরা হাসতে হাসতে বলেছিলাম, ওরা মানে কি, ভূত নাকি? বৃদ্ধ লোকটা আমাদের দিকে তাকিয়ে শুধু বলেছিল, না, ওরা মানে যাদের মা নিজের হাতে আপন করে নিয়েছেন। অমাবস্যার রাত, আকাশে একটাও তারা নেই, শহরের আলো নিভে গেছে, দূরে শুধু ঢাকের তালে তালে কালী মন্ত্র প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা চারজন, আমি, অনেক, শুভ আর দেব, চুপচাপ গলির ভিতর দিয়ে যাচ্ছিলাম সেই পুরনো পুজোর জায়গার দিকে। পথে এক জায়গায় দেখি এক বৃদ্ধা বসে আছে, মাথায় ঘোমটা, হাতে প্রদীপ। আমরা তার পাশ কাটিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ সে বলে উঠল, তোমরা ওদিকে যেও না, আজ যে মা জাগ্রত। তার কণ্ঠে এক অদ্ভুত কম্পন ছিল, তবু আমরা থামিনি। কিন্তু যত দূর গেছি, পেছন থেকে মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে আমাদের দিকে। জঙ্গলের ভেতর গিয়ে দেখি একটা ধ্বংসপ্রায় মন্দির, চূড়ো ভাঙা, আর দেওয়ালে রক্তের মতো কিছু ছেটানো। ভেতরে ছোট্ট একটা কালী মূর্তি, রক্তে রাঙা, তবে খুব অদ্ভুতভাবেই তার চোখ দুটি যেন খুব জীবন্ত। কেউ নেই আশেপাশে, ঢাক ঢোল সব থেমে গেছে, শুধু বাতাসে ঘ্রাণ, জ্বলে যাওয়া তেলের, ধূপের আর কাঁচা রক্তের মিশ্রণ। অনেক জিজ্ঞাসা করলো, ভাই ভেতরে ঢুকবো? আমি জানি না কেন, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে, আমার নাম ধরে, চুপচাপ কিন্তু স্পষ্ট, অজিত। আমি চমকে উঠলাম, কে ওখানে? বলতেই মন্দিরের দরজায় কোণায় একটা ছায়া নড়ল। ছায়াটা যেন ধীরে ধীরে বড় হচ্ছিল, মুখটা নিচের দিকে নামানো। ধীরে ধীরে সে মাথাটা তুলল, আর আমি দেখলাম তার চোখ নেই, কেবল দুটো পোড়া গর্ত, আর ভেতর থেকে হালকা ধোঁয়া উঠছে। আমি চেঁচাতে পারিনি, গলা শুকিয়ে গিয়েছিল। অনেক বলল, চল চল ভাই, বেরিয়ে যাই। কিন্তু দরজার বাইরে হঠাৎ প্রবল ঝড়, ধূপ, প্রদীপ, ছাই সব উড়ে গিয়ে অন্ধকারে মিশে গেল। আর সেই মুহূর্তে আমি স্পষ্ট শুনলাম একটা নারী কণ্ঠ। সে বলছে, তাহলে
বলিদান শুরু হোক। দীপ হঠাৎ চিৎকার করে উঠল, এই এ আমার গায়ে কে ধরলো? আমি তাকিয়ে দেখি ওর গলার পাশে 3টে কালো দাগ, যেন কেউ নখ দিয়ে টেনে দিয়েছে। মাটিতে ছায়া তো দেখা যাচ্ছে, কিন্তু কেউ তো নেই আশেপাশে। আমরা ছুটতে লাগলাম। বাইরে বেরিয়ে দেখি সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছে, তার হাতে প্রদীপ। সে বলল, তোমরা ওর জায়গায় ঢুকেছ না, এখন যে ও নিজের করে নেবে। আমি বললাম, কে 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 নিজের করে নেবে? সে এসে বলল, যে মাকে দেখেছিলে, এখন ওর চোখ যে তোমাদের রক্ত চায়। দীপ হঠাৎ উধাও। এক নিমেষেও ও নেই, শুধু বাতাসে একটা গন্ধ, পোড়া মাংসের। শুভ চিৎকার করলো, এই এই ওখানে দেখ। দূরে গাছের ডালে ঝুলছে কিছু একটা। আমি ভালো করেই তাকাতে দেখি দীপের শরীর উল্টো করে ঝুলছে, আর গলা থেকে টপ টপ করে রক্ত পড়ছে আমাদেরই চোখের সামনে। আমরা দৌড়তে শুরু করলাম, কিন্তু যত দূর যাচ্ছিলাম রাস্তা যেন ঘুরে ফিরে আমাদের সেই মন্দিরের সামনেই নিয়ে আসছে। অনেক কাঁদছিল, আমরা বেরোতে পারছি না। আমি বললাম এটা স্বপ্ন, এটা সত্যি না। তখনই পেছন থেকে একটা কণ্ঠ, স্বপ্ন না বলেই তো ভয় লাগে। আমি ঘুরে দেখি সেই নারী দাঁড়িয়ে আছে, তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। অনেক তখন অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তার শরীর ভারী হয়ে যাচ্ছিল। বাইরে চাঁদহীন আকাশ, বাতাসে শুধু শ্মশানের গন্ধ। দূরে আগুনের মতো কিছু একটা জ্বলছে, মনে হচ্ছিল কেউ যেন পূজা করছে, মন্ত্র পড়ছে। আমি পাগলের মতো দৌড়াচ্ছিলাম। হঠাৎ মনে হলো মাটি ভিজে যাচ্ছে। তাকিয়ে দেখি পায়ের নিচে কাঁদা নয়, রক্ত। আর সেই রক্তে ভেসে উঠল একটা লেখা, বলিদান সম্পূর্ণ। আমি থমকে গেলাম। পিছনে তাকাতেই দেখি অনেক আর শুভ দুজনেরই চোখ খোলা, কিন্তু ভেতরে কিছু নেই, খালি চোখের গর্ত আর মুখে একটা বিকৃত হাসি। তারা ধীরে ধীরে বলে উঠল, মা খুশি হয়েছেন। তারপর আমি আর কিছু মনে করতে পারি না। ভোরবেলায় আমাকে পাওয়া গিয়েছিল ওই মন্দিরের বাইরে অচেতন অবস্থায়। পুলিশ বলেছিল আমার বন্ধুদের আর কাউকে পাওয়া যায়নি। তাদের ফোন, ঘড়ি, এমনকি জুতো পর্যন্ত নেই। শুধু একটা জিনিস পাওয়া গিয়েছিল, একটা ভাঙা প্রদীপ, যার ভেতর পড়ছিল মানুষের চুল। আমি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বারবার সেই জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। ঘটনাটার আজ অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু তাও প্রতিবার রাত নামলে আজও একটা শব্দ কানে আসে, অজিত ফিরে এসো বাবা, মা যে অপেক্ষা করছে।